এ যেন কথিত দেশপ্রেমিকদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে পালানোর বাতাস যেন অন্য দেশেও বইছে। তাই এবার শেখ হাসিনার পর দেশ ছেড়ে পালালেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এডমুন্ডো গঞ্জালেজ। গত জুলাইয়ের ভোটের পর থেকে আত্মগোপনে থাকা গঞ্জালেজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি স্পেনে আশ্রয় নিয়েছেন। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এতদিন দেশের ভেতরেই লুকিয়েছিলেন গঞ্জালেজ। তাকে নিয়ে স্পেনের একটি সামরিক বিমান মাদ্রিদে পৌঁছে গেছে। স্পেনে ৭৫ বছর বয়সী ওই নেতাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভেনেজুয়েলার গত জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে নানা বিতর্কের সূত্রপাত হয়েছিল। সেই ভোটে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর কাছে পরাজিত হয়েছিলেন এডমুন্ডো গঞ্জালেজ। ভোট কারচুপির অভিযোগের মধ্যেই মাদুরোকে জয়ী ঘোষণা করা হয়েছিল, কিন্তু বিরোধী পক্ষ দাবি করে আসছে ভোটে গঞ্জালেজই জয়ী হয়েছেন। এ নিয়ে বিরোধ চরম আকার ধারণ করেছে। তবে গঞ্জালেজ কিভাবে দেশ ছাড়লেন তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। দেশটির সরকার বলছে ভেনেজুয়েলার স্পেন দূতাবাসে তিনি আশ্রয় চেয়েছিলেন, আর সরকার তার দেশ ত্যাগের বিষয়ে কোনো বাধা দেয়নি। ভেনেজুয়েলায় দমনপীড়নের শিকার হন যেসব রাজনৈতিক নেতাকর্মী, তাদেরকে স্পেনে আশ্রয় দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস আগেই ঘোষণা দিয়েছিলেন তারা গঞ্জালেজকে আশ্রয় দেবেন। অবশ্য ভেনেজুয়েলার এই বিরোধী নেতা কয়েক মাস আগেও দেশটির রাজনৈতিক অঙ্গনে খুব একটা পরিচিত ছিলেন না। গত মার্চ মাসে অনেকটা হঠাৎ করেই তিনি উদিত হয়েছিলেন। মাদুরোর প্রধান বিরোধী জোট তাকে নেতা হিসেবে মেনেও নিয়েছিল। এ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, একটি গণতন্ত্রে কোনো রাজনৈতিক নেতাকে অন্য কোনো দেশে আশ্রয় খোঁজার জন্য বাধ্য করা উচিত হবে না।